জয় শ্রী রাধেশ্যাম, জয় শ্রী রাধেশ্যাম। ॐ ज्ञानं तिमिरान्धस्य ज्ञानाञ्जनमशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुदेव महेश्वरो गुरु साक्षात् परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमः। वन्दे अहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरोन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं स्वाद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च अनर्पितः चरिङचिरात् करुणाय अवतीर्ण कलो समर्पीयत उन्नत उज्ज्वलरसां स्वभक्तिश्रियाम् हरिपुरट सुन्दर दुति कदम्ब सन्दीपितो सदा हृदय स्कन्दरे स्फुरतव श्रीसचिरनन्दन। राधा कृष्ण प्रणय विकृति लादिनी शक्तिरस्मा देहात्तानावपि भूमि पुरा देह वेदं गतौ तौ चैतन्यैक्यं प्रकटमधुना तद्धयं चैकमापप्तं राधा भावदूती सुबलितं नौमि कृष्णस्वरूपम्। श्रीराधया प्रणय महिमा कीदृश्रवानैवा स्वाद्यो जनाद्भुत मधुरिमा कीदृश्वा मोदीय सख्यं दास्यं सदनुभवत कीदृशं वेत्ति लुभात् तद्भावाद्यो समजनि शची गर्भ सिन्धु हरीन्द्र। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगतपते जगतोदिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि जय गौर भक्तवृंद। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जय जय श्री राधे श्री राधे। सुधी सज्जन भागवत अनादिर आदि गोविंदेर अपार कृपाय श्रीकृष्ण चैतन्य भागवत संघर सान्ध्यकालीन पाठ आसरे আমি অনিল রাজকুমার বাংলার সিলেট লয়াত্তপুরী আজি শ্রী শ্রী বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় বিরচিত শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থ সেবার নিয়ে সজ্জন
সাধু গুরু বৈষ্ণবর মুগে মি আহিলুহান আপনা আপন গুরু গোস্বামীর জয় জয়কার ধ্বনি দিয়া বৃন্দাবনস্থ মোর গুরুদেব 108 দৃঢ়কৃষ্ণ দাস বৈরাগ্য ঠাকুর শ্রীচরণে প্রণতি নিবেদন করিয়া সমস্ত ভক্তমানায় চরণে কোটি 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 ধন্যবাদ প্রণতি জ্ঞাপন করিয়া এই নবম অধ্যায়হান চৈতন্য ভাগবতর আমার গ্রন্থ সেবায়হানার প্রায় শেষ পর্যায়ে আমি আহিলাম। গত বৃহস্পতিবার দিনে হানার মাঝে বানুগাছ পরগনাত্মপুরী আমার চন্দ্রকুমার অজায় 306 নম্বর পয়ার পেয়া সাবলীলভাবে আলোচনা করিয়া গেলে আতিরসাত্মক আজি এরপরের তো পুরী কিঞ্চিতাহান মি সেবা করিয়া জিতৌয়া অসংখ্য ত্রুটি মর থাইতে পারে আপনার কাছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে চা দিবান। সজ্জন ভাগবত জাগতিক পরিক্রমায় তিতাবদহিত জগতে হানার মাঝে চতুর ভাড়া দে উদ্দা হবানেই পৌ জগতে হানা হাবিরে প্রভু কৃপাবৎস লইয়া কাল করিয়া থা দে হাবিতার মালিক গলতাই প্রভু হাবিতা পুণ্য জ্ঞানে হান হারপিয়া জগতে হানাত আমারে সিজিল করেছে হান। তাই আমার সাধ্য সাধন বলতে কিত্তাও নেই, সমস্ত কিছু প্রভু তাই স্বয়ং বিলাই মাতেছে হান শাস্ত্রের সিদ্ধান্তদের হান স্বয়ং ভগবান ও কৃষ্ণ পরতত্ত্ব পুণ্য জ্ঞান পূর্ণানন্দ পরম মহত্ব নন্দ সুত বলি যারে ভাগবতে গায় আজি সেই কৃষ্ণবতীর্ণ চৈতন্য গোসাই আজি দেহবাত্মা দরিয়া রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অনন্যে বিলাস রস আস্বাদন করি সেই দুই এক এবে চৈতন্য গোসাই ভাব ও আস্মাদিতে দুহে হইলা একটাই। চৈতন্য মহাপ্রভু জগৎ সংসারে হানার মাঝে আবির্ভূত হইয়া রাধা কৃষ্ণের একত্র ভাবে হান পুণ্য সঞ্চয় করিয়া কৃষ্ণ বাঞ্ছা পূর্তি রূপ করে আরাধনে অতএব রাধিকা নাম পুরাণে বাখানে রাধা পূর্ণ শক্তি কৃষ্ণ পূর্ণ শক্তিমান দুই বস্তু বেদ ঐসে সদা একই স্বরূপ লীলা রস আস্বাদিতে ধরে দুই রূপ। সুতরাং এই জগৎ সংসারে হানার মাঝে অনাদির আদি গোবিন্দর অপার কৃপাহান ছাড়া জগৎ জীব আমি কোনোদিনও সুখ বলিলে হান আশা করা নেহান দুর্লভ বস্তু আমার আঙ্গিয়াও বারগাহান। সজ্জন ভাগবত চৈতন্য ভাগবতর নবম অধ্যায়ের অন্তখণ্ড হানার মাঝে এই আমি যারে রূপ সনাতন ছয় গোসাই বলে যারে মাতিয়া যেই ছয় গোসাইয়ের আরাধনা করিয়ার বৃন্দাবনে গিয়া লুপ্ত তীর্থে তারা তানো উদ্ঘাটন করেছি সেই ছয় গোসাই জবি ব্রজে কৈলাবাস রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ বলে যে মাতেছি আজি ও ছয় গোসাই আজি রূপ সনাতন আজি তানুর সমস্ত রাজ্যবার এটা বেলিয়া তানুর দন চাম্পাল হাবিতা বেলিয়া অসার বস্তু এটাই জীবনে আকাল করে নারীর বুলিয়া তানু এটাত্ম পরিহার করিয়া মহাপ্রভু চৈতন্য দেবর শরণাপন্ন লাগা গ্রন্থর পারেঙে আজি গ্রন্থকর্তাই এই লিপিঙে হানা তাইয়া এহান মাতের হান যে হানাত যে মহাপ্রভু এই যে বাকা ভক্ত গোষ্ঠীর লগে বইয়া তানু পুরীর মাঝে ইষ্টিকুষ্টি আলাপর তারা এ সময়ে হানার মাঝে দূরিত থাইয়া গিয়া রূপ সনাতনে তানু প্রভুরে দণ্ডবোধ করিয়া প্রভুর আঙ্গিয়া তানুর সমর্পণ বুলিলে হান করলাগা হানতে আজি প্রভু তানুরে উদ্ধারর পথে নিকালিয়া মাতের হান। 6 নম্বর অধ্যায়ে হানার 6 নম্বর পয়ার পেয়া আমার পরম ভাগবত মানব লয়াত্মপুরী অজা চন্দ্রকুমার গিরকে প্রবচন করিয়া গেলগা। তারপর তুমি আজি আলোচনায় হানা তাহিতে 7 নম্বর পয়রাইয়া মাতের কথা ইহার পরম রহস্য এ সকল পুণ্য কথা ইহার শ্রবণে কৃষ্ণ পাইয়ে সর্বথা
যারো যেন প্রভাব যাহারো যেন ভক্তি, যেবা আগে যেবা পাশে যারো যেন শক্তি। সজ্জন ভাগবত এ জগৎ সংসার এহানার মাঝে অনাদিরাধি গোবিন্দ কৃষ্ণই চতুর্ভিদা বজন্তি মাং ইয়জনা সুকৃতি অর্জুন। এই সুকৃতিবান 4 প্রকার ব্যক্তি গোবিন্দের আরাধনা কর্তারা বলিয়া মাতেছে। আজি সজ্জন ভাগবত গ্রন্থকর্তায় চৈতন্য ভাগবতে হান প্রয়ার চন্দ্র লেখতে গিয়া শিলবৃন্দাবন দাস ঠাকুরে মাতের হান ভক্তি বুলিলে হান আস্বাদনের বিষয় হান, ভক্তি বুলিলে হান এহান দেওহানির বিষয় হান না গো। ওই ভক্তি বুলির বিষয় হান হইতে হৃদয়ত্বপুরী গোবিন্দের প্রতি সমর্পণ হান কতি আনা হান। যেই রূপ সনাতনে তানু যে সমর্পণ হান দেব হইলা তানুরাং তো শিক্ষণীয় বিষয় হান কি হান। তাই এই আলোচনা হান করতে গিয়া মাতের হান পরম রহস্য এ পুণ্যময় কথা তা শ্রবণ করতে আমার তাও এই সঞ্চিত পাপরাশি এটা দূরীভূত হইয়া দেহগতভাবে আমি পুণ্য এহান সঞ্চয় করে আনি পারিয়ার। এহানার মাঝে মাতাছে হান ইহার শ্রবণে কৃষ্ণ পাইয়ে সর্বতা। তাইলে এ সাধু সঙ্গ করে পারলে, গ্রন্থ সঙ্গ করে পারলে, সজ্জনর সঙ্গ করে পারলে আমি অবশ্যই অনাদির আদি গোবিন্দ কৃষ্ণর যে পদ্ম চারে পানাকা বলিয়া আরাধনা যুগ যুগান্তর মুনি ঋষি দেব ঋষি দৌলাসা দৌলি সিং আরাধনা কর্তারা আজি মনুষ্য দেহ ধারণ করিয়া জগতে হানার মাঝে আমি আইয়া সেই প্রভুরে পানাকা বলিয়া আমি আরাধনা হান করিয়ার হান। তো এহানাতাই আমাদের হান কেবা যেবা আগে যেবা পাশে যার যেন শক্তি। এর মাঝে আগেও লমলিগা বলিয়া কোনো কথাও নেই বা আরম্ভ করলাম যেগো আগে বা কুঙ্গ পরে যে মি পরে বক্ত গইলু তা মোর অনেক সিনিয়র জেঠা গইল তা হাব্বি তাহার পাশে মি কিতা ভান না পাছু প্রভুর কথা তা শাস্ত্র সিদ্ধান্ত ইল করিয়া মাত্রা গেলেগা আমি যার যতটুকু শক্তি প্রভুয়ে যারে যতটুকু কৃপা করে ততটুকুই আরাধনা হান আমি করিয়া করানি হান পারিয়ার হান। শত রজ তম এই যে 3 গুণাত্মিকা জীব ত্রিগুণাত্মিকা জীব শতগুণে প্রবিষ্ট অনার পরে ভক্তি হান খানি হান আমার তা প্রবল ইয়াথার আর তমগুণে আচ্ছন্ন ইয়া থাইলে যেমন আমি কোনোভাবেই ধর্মীয় আচার আচরণ রীতিনীতি এটা আমি কোনোভাবে আস্বাদন করানি নারী আর রজ এবং তমদেহানির মিশ্রণ হইলে আমার তা দৌলাসা দৌলি সিং ভজনের প্রতি আমার খানিয়ান অগ্রসর হই তারা। কিন্তু শতগুণের প্রমাণিত ইয়া যে বাগা তানু শতগুণ প্রমাণিত ইয়া সাত্বিক আহার গ্রহণ করানি পারিয়ার, সাত্বিক আলোচনাত আহে পারিয়ার, ভক্ত সঙ্গ করে পারিয়ার ও সময় আমি প্রভুর গুণকীর্তনেতা হারপিয়া নিজরে যে অনাদিরাদি গোবিন্দর চরণে ফৌকরানির মতো বাবাহানাত আমি শরণাগতি এহান নিয়া পারিয়ার গাহান। এহানেই গ্রন্থকর্তায় আজি মাতের হান যার যেন প্রভাব যাহার যেন ভক্তি অর্থাৎ স্বভক্তি যেগর যে ভক্তি হান ও ভক্তি অনুপাতে তা ফল এটা লাভ করতে ইটা। সবার সর্বজ্ঞ এক প্রভু গৌর রায় আরো জানে যে তাহানে বজি অমা যায়। সবার সর্বজ্ঞ অনাদির আদি গোবিন্দ কৃষ্ণ জগতে হানা যে সাদে হার পাশে সেই বৃন্দাবন প্রকটিত অয়া বৃন্দাবনে যে লীলাবিলাস এটা করিয়া গিয়া সমস্ত শতগোপী পরিবেষ্টিতা হইয়া বৃন্দাবনের মাধুর্যময় লীলা তা প্রকট প্রভু করিয়া গেছে গা এবং যে পের মাঝে প্রভুয়ে স্বয়ং গোবিন্দই মাতিয়ে গেছে গে হান এই যে বৃন্দাবন ধামে হান তাই অপ্রাকৃত হান এপের মাঝে অপ্রাকৃত ইয়াসে হান তেমনি অপ্রাকৃত নবীন মদন এপের মাঝে মি আসুহান বৃন্দাবনে হান বেলিয়া পাদমে কং গচ্ছতি এপিত্তপুরি কাকিয়া হান নাও হে সৌরি। সুতরাং এরে বজনে হানাত আহানিকাই দৌলাসা দৌলি সিং যুগী ঋষি যে যার
ভাবল যে যার সাধ্য সাধন তত্ত্ব এতালো মূল বাপ্পান পূর্ণ জ্ঞানান উহানরে নিংসিং ওয়াই তানুর বজনায় তাকর তারাতা বাপ্পানুল তাই আকৃতি জানিহান আকৃতি অর্থাৎ বজেন্দ্র নন্দন অনাদির আদি গোবিন্দ চেপেত অনাদির আদি গোবিন্দর সেই পুণ্যময় দিব্যময় যে স্থান হান উহানি বজনর অনুকূল উদ্দেশ্য হান তাইলে এই সর্বজ্ঞ এক প্রভুর গৌররায় আজি ও সর্বজ্ঞ বলতে এটাও প্রভু পূর্বাপর বিচারে হান করিয়া এ জগতে হানার মাঝে মাতেছে হানতে আমি পূর্বাপর বিচারে হান আমার থানি লাগের আমি বৃন্দাবন এবং নবদ্বীপ এবং বৃন্দাবন এ দেহা নিল আমার বজনে হান কলি যুগাইয়া চুমসে হানতে কলিতে গৌরাঙ্গ অবতীর্ণ হইয়া সাঙ্গপাঙ্গল যে তার আজ্ঞাহান কলির প্রথম সন্ধ্যায় নামিব পরমা গতি বলিয়া মাতেছে আনতে উহানার লগে মাতেছে আনে ওই যেই নাম সেই কৃষ্ণ বজ নিষ্ঠা করি নিষ্ঠার লগে আমার তা ভজন করানি লাগে ইমের নাম নির অপরাধে নিলে নাম পাই প্রেমদন মিলে প্রেমদন তাহলে আমি অপরাধ শূন্য নি লাগে হান নাম জগতে হানার মাঝে নামতে ঐতি আছে বৃন্দাবনেও নাম ঐতি আছে নবদ্বীপেও নাম ঐতি আছে অর্থাৎ জগতে হানার জেপেই শিবাসঙ্গন পাল করিয়া কীর্তন আদি ঐতার সমস্ত জায়গাতেই নাম ঐতে আছে কিন্তু এত নামের গুণ তার প্রভাব কি আমার গজে না পড়ে তা বললেতে গ্রন্থকর্তা শাস্ত্রের সিদ্ধান্ততে মাতের হান নির অপরাধে নিলে নাম পাই প্রেমদনে হান প্রেম বস্তু হান যে হানরে আমি পানাকা বললে মাতিয়ার যেই প্রেম বস্তু হান নরোত্তম দাস ঠাকুর মহাশয় পাশি পদ্মাহানার মাঝে মহাপ্রভু চৈতন্যদেব ও পদ্মাহানাত যে বাকাতা আহিয়া হিনেইলগা সেই হিনানির সময় উহানার মাঝে উদ্ধেলিত পদ্মারাং গচ্ছিত হতে গেছিল যে প্রেম বস্তু হান এহান্তে দেহানির হান না কই সেই প্রেম বস্তু হান রাজশাহীর কেতুরিত নরোত্তম দাস ঠাকুর মহাশয়ে পেয়া তা আজি শুদ্ধ মার্গে প্রভুর যে ভজনর আনুকূল্যে আয়া আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরীর কুলগুরু হিসাবে আজি আখ্যায়িত ইয়া সেই বিষ্ণুপ্রিয়া মণিপুরীর কুলগুরু হিসাবে নরোত্তম দাস ঠাকুর মহাশয় মণিপুরে গিয়া ভাগ্যচন্দ্র এবং যে আমার যে গঙ্গানারায়ণ চক্রবর্তী রূপ পরমানন্দ ধর্ম চক্রবর্তী তানুরে বৈষ্ণব ধর্মে দীক্ষিত করিয়া সেই মণিপুরে এই নামেহান স্থাপন করল গাতা যে কিহান বিলাতে যে এর এই যে কৃষ্ণস্তু স্বয়ং ভগবান নামেই বা পরমা গতি নাম ছাড়া জীবের কোনো গতি নেই হানতে আত্মপুরি তুমি ভাবিতা পরিহার করিয়া এরে কৃষ্ণ নামে হান গ্রহণ করো নামকারী বহুদা নামে হান তুমি যদি গ্রহণ করে পারোরাই জীবের সর্বস্ব স্বরূপ তোমার মঙ্গলই তৈ হান তোমার এই চেতন রব দর্পণে হান মার্জনই তৈ হান ভব দাবাগ্নি তত্ত্ব নির্বাহ পাপার তারা হান সেই তো নাম সেই নামে হানি মণিপুরে আমি গ্রহণ করেছি হান সুতরাং বৈষ্ণব ভক্তমণ্ডলী তো সেই নামে হান আদ্যবদিও আমার পূর্বাপর মহাজনের যে মহাজন বলিয়া যে তারা মাতিয়ার সেই মহাজনের যে সিদ্ধান্ত দেয়া গেছে সেই মহাজনের সিদ্ধান্তত্বপুরি আমি এক পদও শেষানির মতো ক্ষমতা আমার তা নেই ভজন আনুকূল্যে থাইয়া আশ্রয় করিয়া বোঝে কৃষ্ণ কবু তাকে নাহিতে যে বলেছি হানতে আমি আপন ধারণালয় আপন গুরু গোস্বামীর পাদপদ্মে আমি যে সমস্ত রীতিনীতি আমার তা পাল করিয়া চলের এহানার মাঝে বৈদিক এবং রাগানুগা এ দোহানির সংমিশ্রণে যেহেতু আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী এহান গন্ধর্ব এবং গন্ধর্ব গৌরীয় বিষ্ণুপ্রিয়া মণিপুরী যে তিনহান বিধিল আমার যে মান্ডব সংস্কৃতি হান পাল করিয়া সমস্ত লয়া তার মাঝে আমি যে কর্ম কাঁচা তা চলের একই রীতিহান একই নীতিহান একই ধারাহান সেই ধারাত্মতে আমি আলতপনা হান নাও পারিয়া কেন আরিয়ার বলেতে নিজের বুলিল সংস্কৃতি হান নিজের বুলিল আমার আপা বাবা দিয়া গেছে গিয়া সম্পত্তি আনতে কিসাদে করিয়া আমি এটা দিয়ে বেলা দেনি এবার কাছে সমস্যা হান তাই আমি অন্যর অনুকরণ করতে গিয়া আমার স্বজাতীয় মনোবৃত্তি যেটা আমার বুঝিল পরা আছে আমি এটারে বিসর্জন দিতে না লাগে কিন্তু
কোনো শাস্ত্রেও এহান সিদ্ধান্ত দিয়ে নামাতেছে যে সজাতোক্ত কর্মক্রিয়া তা বাইল বেলিয়া অন্যের তা অনুকরণ করানি বলিয়া কোনো শাস্ত্রের সিদ্ধান্ত নাও দিছে স্বধর্ম পালনং শ্রেয় বলিয়া গোবিন্দ কৃষ্ণও অর্জুনরে এহান পরিষ্কার করে দেখেছে গাহান যে পেট আসো যেহানার মাঝে আসো সেই ধারানীতি অনুযায়ী ধর্মকর্ম এটা পালন করে আনি লাগে হান এহান তাই আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরীর ধারাবাহিকতা হান যেহান আমার আয়রান মণ্ডপ বা মণ্ডলী সংস্কৃতি হান যেহান আয়ের হান বেদহানার লগে থইয়া রাগানুগা ভোজন হান থইয়া বেদহান যেমন আমার শ্রাদ্ধ বাসরাহান ওইলে সজ্জাহান পেয়া আমার বেদহান লোকাল করিয়া পরবর্তীতে যুগ অবতার মহাপ্রভু চৈতন্যদেবর নামাবাসে সেই সজ্জন মিতা বৈষ্ণব গিরক এগবা গীতা নিয়ে করে আমি আমার হরিনামের প্রেম রস এহানল সখী মঞ্জুরি অনুগতা করিয়া সেই দিব্যধাম প্রাপ্তির পথে চুম করে দিনি এহানুল তাই আমার বৈষ্ণবীয় ইজমর দ্বারা নালায় সংস্কৃতি আন আমারে পাল করিয়া থইয়া গেছি জ্ঞান 1 নাম্বার যেহেতু এপির মাঝে পরিষ্কার মাতেছে সবারও সর্বজ্ঞ এক প্রভু গৌররায় আর জানে যে তাহানে বোঝে আমাই জড় এবাকাতে এপির মাঝে মাতেছে আন যে জড় জ্ঞানে সিদ্ধ বৈষ্ণবের ব্যবহার বিচার করা অনুচিত ও অচিন্তনীয় জড় জ্ঞান এপির মাঝে পরিষ্কার রাগানুগা বজনে হান এহানাত যে হানা হেছে বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন বৃন্দাবনে হান আছে অপ্রাকৃত বৃন্দাবন দাম্মান সেই বৃন্দাবনের লীলাবিলাস এহান জাগতিক পরিক্রমার দৃষ্টিকুণ্ড বিচার করিয়া আমি কোনো জনমেও সেই রস আস্বাদন করা নিহান নাও পারিয়া যেমন আমি স্বাভাবিকভাবে মাতিয়ার শ্রীমতী রাধা ঠাকুরানী আয়ানি গৃহে যে বেকা আসিলি জটিলা কুটিলার লগে সংসার ধর্ম করি আয়ান আমি স্বাভাবিক বেকা আমি যদি মাতিয়ার ওয়ান আমি আমার সংসার আনার দেখি বললেতে নাই তুই নাই এখান আধ্যাত্মিকতার বিচারল সেই আয়ানর গৃহগ বলতে জটিলা কুটিলা বলতে কারেহার পাশে কৃষ্ণ ভিমুখ সংসার অর্থাৎ যে পের মাঝে কৃষ্ণ বজন্তি করানি নাড়তেই এহানার হিসাবাহান হারপানিকা বলিয়া সেই আয়ানর গৃহ রাধা ঠাকুরানী যে বেকা আসিলি জটিলা এবং কুটিলা তা সম্পূর্ণ আসিলা তা কৃষ্ণ বিদ্বেষী যে পেট কৃষ্ণ ভজন তানু হুনানি হান আল্লাহ আমিও এমন সংসারে বসবাস করিয়া আসি যত আমি চেষ্টা করিয়া কৃষ্ণ ভজনের কিন্তু দুর্ভাগ্য আমার ও গৃহগর মাঝে আমি ভজন করানি আমি এবাকাও নাও পারিয়া বিভিন্ন বাধা বিপত্তি তাই আমারে কিহান করে হান বলেতে বেরিয়া থরহান তাইলে ও এরে গো মাতেটা জটিলা কুটিলা সংসার হান কেপজেপির মাঝে কৃষ্ণ ভজনের পথে কোনো গইয়া সংসারে হানার মাঝে উৎসাহিত না কর্তারা বরং তো নিরুৎসাহিতই কর্তারা তা নিয়াম আজি ভজনের পথে কেউ কোনো অগ্রসর না গেলেগা সমাজের বিভিন্ন কথা বিভিন্ন ভাবে তারে হীনমন্যতার দৃষ্টিল যাও যে হানরে আমি শাক তাহান পহর সে বুঝলে মাত্রে শাক তাহানরে আরো কিহান কর্তারা নিমুদ করে দেয় তারা জবর পণ্ডিত গছি জবর হারপি তারা জবর ভক্ত এই বিষয় তো যাই হোক এখানকার জাগতিক বিষয় হান সংসার ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণের প্রসাদে পায় ভক্তিরতার বীজ তাহলে ভক্তি জগতে গরমাঝে ভক্ত হইতে গেলেগা গুরু কৃষ্ণের কৃপা ছাড়া জগতে কোনো ভক্তি বিষয়ে হানাত ফোনই নাও পারেছি এখানে আজি সিদ্ধান্ত করতে আজি গ্রন্থকর্তায় মাতেটা এ বিচারে তাতে কি সাদে করানি বলেতে জোর জ্ঞানে সিদ্ধ বৈষ্ণবর বিচার করে কুরা জগতে আগ্রহ নেই এটাও অনুচিত এবং অচিন্তনীয় তারা কোনো চিন্তাও করো না যে তো যে আজ যেমন বৃন্দাবনে যে ভজন কর্তারা নবদ্বীপের দামে যে ভজন কর্তারা আমি যদি এবার কামাই তারা ইমা ও ভজন তার নাও তার কর্তারা ভজনে তাই সাদে 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 আমার ভজনে তাই সাদে সাদে এখানতে আমার জাগতিক পরিক্রমা হান অর্থাৎ বেদ বিধি অনুযায়ী আমি চলতে গেলেগা আমি গৃহস্থ আশ্রমাগর রীতিনীতি এহানার লগে সমস্ত ত্যাগী তানুর রীতিনীতি আমার তার অনেক 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 ফারাক কারণ
আমার গৃহস্থ আশ্রমের বেদবিধি অবলম্বন করিয়া জীবন অতিবাহিত করিয়ার হান, কিন্তু রাগানুগা ভজনর ভক্তির পথে সিদ্ধ দেহ প্রাপ্ত হইয়া যে বাগাতানু ভজনর আনুকূল্য দেহ অনুগত সখী অনুগত মঞ্জুরি অনুগত হইয়া সমস্ত কিছু ত্যাগ করিয়া বৃন্দাবন ধাম প্রাপ্ত হইয়া তানু আসি সময় হানার মাঝে তানুর কোনো নিয়ম বিধি এটাই তানুরে নাও পার, মরলে তাদের শ্রাদ্ধপিণ্ডও নাই, কিন্তু নামেই তানুর প্রেতের মুক্তি আনর। তাই বলি আমি যদি এবাকা সমালোচনা করিয়া মাতিয়ারো ভাই ওটাতে কি জাত বৈষ্ণব বইলা তা আমিও বৈষ্ণব তানুও বৈষ্ণব, তানু এহানও না করতারা, শ্রাদ্ধও না করতারা, সজ্জাও না কাত করতারা, কিতাও না কাত করতারা, তাই আমি থেকে কাত করানি লাগে তা এহানাত কারণ হানিল। তাই আমি কর্মকাণ্ডীয় জ্ঞানকাণ্ডীয় এর যে বিষয়ে হানিল সংসার ধর্ম হান পালন করে গৃহস্থ ধর্ম অবলম্বন করেছি আনতে মাতা পিতার চরণাশ্রয় হইয়া আসি পিতৃলোক পেয়ে আমার বার্তন করানি লাগের। এই যে বেদ বিধির রীতি অনুযায়ী আমার তা কিহান করানি লাগে তা বলতে অশৌচ ক্রিয়া তা আমার পালন করানি লাগে, কিন্তু বৈষ্ণবের কোনো অশৌচান্ত নেই, কারণ তা কোনো অশৌচ ক্রিয়া নেই, জ্ঞাতি নেই, অর্থাৎ এহানাত্মপুরী তানো অনেক 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 দূরেই। তাই তানুর সমালোচনা আমার জাগতিক পরিক্রমালো করা নিহান অনুচিত বলে গ্রন্থকর্তায় মাতের হান। বিষ্ণু তত্ত্ব যেন অভিজ্ঞাত বেদবাণী এই মতো বৈষ্ণবের তত্ত্ব নাহি জানি। আজি বেদবাণী হান বিষ্ণু ভক্ত এটাই যে সাথে দৈরাত আছে বিষ্ণু তত্ত্ব, অর্থাৎ আমি বিষ্ণুর ভক্ত ইয়া সাম ঋগ যজু অথর্ব চতুর্ভেদ, এই যে চতুর্ভেদের বেদহান লো আমি আমারে সংসার ধর্মহান পালন করি, আমি বেদহান আত্ম ইঞ্চিয়াহান সেসানির জায়গাও যেমন আমার তার নেই, আমি তদ্রূপ মাতের হান এই মতো বৈষ্ণবেরও তত্ত্ব নাহি জানি। তাই বেদহানাত গিয়া আমার যে সাথে আমি হাবি তাই যে হারপিয়ার এমন কোনো কথা না গই, কিন্তু পরিষ্কার মাতেছে বিষ্ণু তত্ত্ব যেন অভিজ্ঞাত বেদবাণী এই মতো বৈষ্ণবেরও তত্ত্ব নাহি জানি। সমস্ত বৈষ্ণবর তত্ত্ব তা আমি হান্নাও পাছি। সিদ্ধ বৈষ্ণবেরও অতি বিষম ব্যবহার না বুঝি নিন্দিয়া মরে সকল সংসার। যেটা সিদ্ধি লাভ করেছি সিদ্ধি প্রাপ্ত হছি সেই সমস্ত সিদ্ধ বৈষ্ণবর সমালোচনা করার গেলেগা আমার তা পার্থিব জগতে হানার মাঝে যতটুকু আমি পুণ্য লাভ ফল বা শুভাশুভ অর্জন করিয়া এহানি আমার তার ক্ষয় হইয়া গিয়া সংসারে হানার মাঝে আমি বিভিন্ন দুঃখ কষ্ট এটা আমার তা উপলব্ধি বা উপভোগ করানি লাগের হান না তত্ত্ব এটা হান না পিয়া তানুর সমালোচনা করানির কারণে না বুঝিয়া নিন্দিয়া মরে সকল সংসার, এর সংসারে হানার মাঝে আমি বিপদে করিয়া। সুতরাং গৃহস্থ সন্ন্যাস ব্রহ্মচর্য গৃহস্থ বানপ্রস্থ সন্ন্যাস চারিয়ান প্রথা যেহেতু আছে মি ব্রহ্মচর্য পালন করতে গিয়া ব্রহ্মচর্য নিয়মান মি গৃহস্থ গো, তবে হ্যাঁ গৃহস্থ ধর্ময়ান বাকি তিনহানর মাতৃস্বরূপ হইয়া এ সংসার ধর্ময়ানাত মহাপ্রভু চৈতন্যদেব সংসার ধর্ম করিয়া ইমা বাবার কর্ম এটা করিয়া শ্রাদ্ধ পিণ্ড গয়াত গিয়া দিয়া সংসার করিয়া লক্ষ্মীপ্রিয়া বিষ্ণুপ্রিয়ার লগে সংসার ধর্ম পালন করিয়া পরবর্তীতে যে বাকা সন্ন্যাস ধর্ম গ্রহণ করল গা, তাই মানে সন্ন্যাস ধর্ম গ্রহণ করতে গিয়ে কোনোদিনও সংসারে হানোর এটা নিন্দা করিলে হান নাও করিয়া গেছে গা, সংসার করানি লাগে হান, কারণ সংসারে হানতে মূল মাপুগ ব্রহ্মচর্য বানপ্রস্থ সন্ন্যাসীর গড়গইলতাই সন্ন্যাসীর এটার গড়গইলতাই সংসার গৃহস্থ আশ্রমে হান শ্রেষ্ঠ হান কিয়া বললেতে সন্ন্যাসী গো জরম হইতে গেলে গাওতে ইমা বাবার ঔরস্যে সংসারে জরমর গাহান নাই আনতে এ সংসারে হানরে যদি আমি আলি পেয়ার আমি যদি আর সংসার বলিলে হান নেই না থার পরবর্তী প্রজন্মবায় প্রজন্ম পরেতে সন্ন্যাসী কুরান্ত আহি দেয় ধাম পরিক্রমা থাকি সাথে চলতই। সুতরাং সংসার এহানাত ভ্রমণে আমি হাবি আইহারান, কিন্তু সাশ্রয় মাতেরান এর যে ভ্রমণে আহেছি এহানার মাঝে মাতেরান ভ্রমণে সংসার ভ্রমণে কোনো ভাগ্যবান জীব বহু নাং জন্ম না মানতে জ্ঞানবান প্রপদ্যন্তে বহু বহু জন্মের পরে গিয়া আমি আগই সর্বতে আগিয়া ধামে গিয়ে ধাম বসবাস করে পারি, আর তা বহু বহু ভাগ্য থানা লাগে, কিন্তু কোটি জন্মে থাকিলে ভাগ্য বিষয় ছাড়িয়া সে হয় বৈরাগ্য। কোটি জন্মের
ভাগ্যে মি এরা দিত এটা অত সকাল কোনোদিনও সম্ভব না ওর। আর আমি মর্কট বৈরাগ্য, যেহান বৈরাগ্য দুই প্রকারের চৈতন্য চরিত্রামিতে মাতাছে মর্কট বৈরাগ্যতে কিসা দে বলে মি বাহিরে দেহাউরিতা যে মি হাবিতা এরা দিয়ে আমি বৈরাগী গো মর্তা কিটটাও নেই গো মি একবারে বৈরাগীর বেশ সান্দরিয়া হাবিতা প্রচার করো দি, কিন্তু এহানরে শাস্ত্রে মাতাছে তা মর্কট বৈরাগ্যতে কিসা দে বলে যে ভাদর আগই তার সোয়াগ যদি মরে পরের গা পুকুরে কোনোদিনও তা না এরা দে পুকুরে তার বুকুগোর মাঝে চাপিয়া দৌড়িয়া ধরতা মায়াও হানে এরা দে নানা করে বেলা দে নানা করে পচিয়া গোলিয়া টুকরা ইয়া পড়লে গা উপের মাঝে উগরে এরাদের হান। তাই আমিও বৈষ্ণব, আমি যে মাতেন না আমি বৈষ্ণব চিনিতে নারী দেবেরও দুর্লভ, এই দেব দুর্লভ বৈষ্ণবরে চিনানি এহান দৌড়ে পেয়া নারেছি আমি বা তানুরে কতটুকু চিন্তা নাই হান। তো সেই মর্কট বৈরাগ্য এহান তাই যে মি সংসার মালুমে হানার মাঝে কাজে এবং কর্মে মর্তা মিল থানা লাগতোই। আর যদি কাজে আর কর্মে বিপরীত অর তাইলে মি কিন্তু সেই যে মর্কট বৈরাগ্য রূপে হানাত মি গিয়া পরৌরি কথা যে হাবিতা আমি আক্রিয়া দৈরাথ না মনাউরি বা আমি বৈষ্ণব ইয়া হাবিতা আমি ত্যাগ করা নিও মনাউরি, সেটা তো হবে না। অর্থাৎ রাস্তা সংসারী গইলে সংসার ধর্ম পালন করিয়া গৃহস্থ বৈষ্ণব অনুযায়ী গৃহ অনুকূলে থাইয়া সাধন ভজন করতে হন। আর না হয় যদি মি ত্যাগী বৈষ্ণব দূর কপিন মর থাইতই সেই গুরু আশ্রয়ে থাইয়া ও গুরু আসনের সাধন প্রণালীর মর সেবা চলতইয়ান। একই মুখে একই দেহে দুহান ভজন কোনো কালেও সম্ভব না, দ্বৈত ক্রিয়া করা কোনো কাজেও সম্ভব না। ওহানরে চৈতন্য চরিত্রামিতে মাতাছে মৈখৈট মর্কট বৈরাগ্য। এহানি আজি মাতেরান যে সিদ্ধ বৈষ্ণবেরা অতি বিষম ব্যবহার না বুঝি নিন্দিয়া মরে সকল সংসার। তাই বৈষ্ণব নিন্দা করা নিয়ে আন্থক নেই, বৈষ্ণব এটারে শ্রদ্ধা করেন। সিদ্ধ বৈষ্ণবের যেন বিষম ব্যবহার সাক্ষাতে দেখহ ভাগবত কথা সার, যাকে দেখিলে মুখে আইসে কৃষ্ণ নাম নিশ্চয় জানিবে তাকে বৈষ্ণব প্রদান। বৈষ্ণব করতে কি সাধতে পারে যে করে দেখলে মহাপ্রভু চৈতন্যদেব যে পাকা এই কলির প্রথম সন্ধ্যায় আইয়া জীবেরে নামে উদ্ধার করতেই বলিয়া মাতেছে আনতে এবং শুনো নিত্যানন্দ শুনো হরিদাস সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ, মোর আজ্ঞা তা জগতে প্রকাশ করগা বলে কিসাতে প্রকাশ করানি তুমি বলবে হরি বলাবে হরি। অর্থাৎ আগে তি হরি বল বলিয়া তোর শ্রীমুখে তো উচ্চারণ হান করিয়া পরবর্তীতে তানু তলে অনুসরণ করিয়া হরি বলে হান বলতাইয়ান। সুতরাং নিজে আচরণ হান আগে করানি লাগতইয়ান, অন্য পরে তলে অনুকরণ করতাইয়ান। এহানি মহাপ্রভু মাতেছে হান বলবে হরি বলাবে হরি। তি আগে তোরাং পাহিত তোর আচরণ পাহিত ইয়ান, তি আগে তারে পদ্গদি হওয়া দিতে ইয়ান, এরপরে তার অনুসরণ করতে সাক্ষাতে দেহ ভাগবত কথা সার। তাই ও বৈষ্ণব তার আচরণে প্রলুব্ধ হইয়া তার আচরণে সন্তুষ্ট হইয়া আমি যে বাকা এই জাগতিক পরিক্রমাত্মপুরী উদ্ধারণা মনিয়ার ওপের মাঝে ও সাধু সন্দ তার আপন গুরু গোস্বামী পাদর আমার তানুর চরণ খইয়া তারে স্মরণ করিয়া দেহগত এই পঞ্চভৌতিক দেহগত আত্মা করে আমি বিলীন করিয়া তা এহানি পুলপদ্গ সিদ্ধ বৈষ্ণবর যেন বিষম ব্যবহার তানুর ব্যবহারে তারে সাক্ষাতে দেহ ভাগবত কথা সার। বৈষ্ণব প্রদান ভিগু ব্রহ্মার নন্দন অহর্নি সমনে ভাবে যাহার চরণ। এই যে আজি বৈষ্ণবাগর কথা মানল, বৈষ্ণব প্রধান ভিগু ব্রহ্মার নন্দন। ব্রহ্মা আজি বিষ্ণু মহেশ্বর, এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আজি যে সেবারও অহনিশে আমি প্রত্যেক মন্দিরে সুতা বৈষ্ণব গিরিগীতানি ভগবান গোপাল তার বিগ্রহ শোভাগত হইয়া যে শালিগ্রাম না ওই বিগ্রহ গোপাল বিগ্রহ যে প্রত্যেক মন্দিরে পূজা করিয়া আমার শ্রদ্ধেয় আমার এই গাগির গাছি যে মন্দিরে পূজা কর্তারা সেই ভগবানের বক্ষে অর্থাৎ তার ভগবানের
যে বক্ষয়গর মাঝে পদচিহ্ন হান আছে তা ও পদচিহ্ন হানরে মাত্রা তা বিঘু পদ সেই গোপালের অর্থাৎ বক্ষে যদি বিঘু পদ না থাকে তাহলে সেই দেহ সাধ্য দেহ হইতে পারে না। সেই বিঘু পদ চিহ্নিত তাই আজি শাস্ত্র এর লেঙ্কর থেকে গিয়া বৃন্দাবন দাস ঠাকুরে মাতের হান বৈষ্ণব চিনরাই অফিসা দেতা বৈষ্ণবতে আজি ভিগুমুনি যে বাকা তা ব্রহ্মার পুত কইয়া ব্রহ্মারের চিন করিয়া যে প্রভুর অহর্নিশ মনে ভাবে যাহার চরণ বৈষ্ণব প্রধান বিঘু ব্রহ্মার নন্দন অহর্নিশ মনে ভাবে যাহার চরণ অর্থাৎ ব্রহ্মানন্দন বিঘু তার পদহান সেবা করান সে প্রভুর বক্ষে করিলেন পতাকা তথাপি বৈষ্ণব শ্রেষ্ঠ দেখ সাক্ষাৎ। তাইলে বৈষ্ণবর তুমি মাতরাই চা আজি যে বাকা যুগনিদ্রায় প্রভু ক্ষীরসমুদ্রে সাহিত্য অবস্থায় আছে সময়ুহানার মাঝে এই বিগুমুনি প্রভু যুগনিদ্রা আনাত্ম ভঙ্গ গুলিয়া প্রভুর ভক্ষ ঘর মাঝে গিয়া পদয় হানলো যে বাকা আঘাত করলগা প্রভু নিদ্রাহান বাগিয়া বিগুমুনিরে দেখল সময়ুহানার মাঝে আজি এই প্রভু অনাদির আদি জগতের অধীশ্বর প্রভু মাতের তা মুনিবরে আজুর করি আহা মুনিবর আজি তুই এই যে তোর পদয় হানলো মোর কঠিনতম হৃদয়ে গর মাঝে যে আঘাত করলে কথিও দুহা থাইবে তা তোর চরণে হানার মাঝে বুলিয়াতে তার চরণহান দরিয়া চরণহানরে আজি প্রভে আতিয়া প্রভুর আত্মীয় হস্তে মার্জনা করিয়া প্রভুর মাঝে তাহা মোরে ক্ষমা করে যাদিস মি অপরাধী গো তোর সারাই মি ডাকনাহানির কারণে আজি যে মোর বক্ষয় গর মাঝে তুই পদাঘাত করলে তোর পদাঘাতে হানে তোর চরণে হানার মাঝে কতি দুহা থাইবে তা সেই তো বৈষ্ণব স্বয়ং প্রভু যার পদচিহ্নর আঘাত পানার পরেও সেই বৈষ্ণব চরণে আন বন্দনা করে রান ওয়ালয় শাস্ত্রে মাতেছে তা বৈষ্ণব চিনিতে নারে দেবেরও দুর্লভ সেই দেবদুর্লভ বৈষ্ণবর আমি সে শৈব শাক্ত গানপত্য যেই চারি প্রকারের বৈষ্ণবী হকা যে আনরে চৈতন্য মহাপ্রভু তেরহান অপসম্প্রদায়ত্ব করি আনিয়া চারিয়ান সম্প্রদায়ে স্বীকৃত করে দিয়ে গেছে গানতে আমার তা অবশ্যই টানুরি করানি লাগে। সেই করতে গিয়া আজি প্রসঙ্গে হানাত গিয়া মাতার গাহান যে তথাপি বৈষ্ণব শ্রেষ্ঠ দেখো সাক্ষাৎ সাক্ষাৎ তা কিন্তু বিগুমুনি বৈষ্ণব শ্রেষ্ঠ গছে হান যে নিমিত্ত প্রসঙ্গে শুনহ ভাগবতের আখ্যান যে নিমিত্ত ভিগু করিলে হেন কাম পূর্বে সরস্বতী তীরে মহাঋষিগণ আরম্ভিলা মহাযজ্ঞ পুরাণ শ্রবণ। তাইলে সরস্বতী যে নদিয়াহান নৈমিষারণ্যে এপের মাঝে তখনকার মুনি ঋষিগণ ভাবি বইয়া যজ্ঞ আরম্ভ করেছিল তা 60 অর্থাৎ 60,000 মুনি ঋষি বইয়া সেই যে যজ্ঞর মাঝে তানু উপনীত ছিল শাস্ত্র সিদ্ধান্ত বিগমনির সিদ্ধান্তে আজি শাস্ত্র এটা সিদ্ধান্ত আহেছে অর্থাৎ ভাগবত পুরাণর রেফারেন্স আনিয়া আজি গ্রন্থকর্তায় মাতের তা আরম্ভিলা মহাযজ্ঞ পুরাণ শ্রবণ সমস্ত 14 শাস্ত্র 18 পুরাণ বেদ বেদান্ত এটা হাবি যে বাকা নৈমিষারণ্যে সমস্ত ঋষি দৌলাসা দৌলে সিং তানু বইয়া এটা আলোচনা করা নিয়ে করলা সিদ্ধান্ত এটা এপির মাঝে মাতের হান সর্বে শাস্ত্র কর্তা সবে মহাতপোদন। তাইলে উপেন্দ্র সভাপতি কুঙ্গলে পইল বলতে এই বিগুমনি। তাইলে বিগুমনির সভাপতিত্বে ও সভাওয়ানার মাঝে শাস্ত্র আলোচনা করা নি ওইটা ব্রহ্মা সর্বে শাস্ত্র কর্তা সবে মহাতপোদন অন্য হন্যে লাগিল ব্রহ্ম বিচারকতন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজন মাঝে কে প্রদান বিচারেন মুনির সমাজে।
কেহ বলে ব্রহ্মা বড়, কেহ বলে মহেশ্বর, কেহ বলে বিষ্ণু বড়, সবারই উপর। তাইলে 14 শাস্ত্র, 18 পুরাণ, বেদ, বেদান্ত, এতাল নৈমিষারণ্যে 60,000 মুনি ঋষি তিলইয়া বিঘুপতি তার সভাপতিত্বে যে বাঁকা সিদ্ধান্ত তাহিল মাঝে পক্ষ বিপক্ষ একই গই মাতা নিয়ে কলা তা কুঙ্গ টাঙ্গর্গ কুঙ্গ কুল্লাগ বলতে একই গই মাত্রা তা ব্রহ্মা যে ঠাগ, একই গই মাত্রা তা মহেশ্বর, একই গই মাত্রা তা বিষ্ণু। এই তর্ক বিতর্ক হান রূপের মাঝে সিজিলতা এবাকাতে তর্ক বিতর্ক হইতেই পারে। যেমন এবাকাও আমি কোনো বিষয়ে হান কোনো কর্মহান আরম্ভ করার গেলেগা আমি কতটুকু হার পেয়ার কতটুকু না হার পেয়ার উহান বাসার বিচার না করিয়া এসাদের না গই উসাদের না গই উসাদের যেগেও কিন্তু উপদেশ দেনা যে উপদেশ দেনা আনতে সহজান নাই। কারণ ই করলেই করো নাই করলে নেই, মোর কথা আনতে নিমাত্র নাই, এহানি বর্তমান চলেছে হান। অথচ আমি কোনো কালেও এই সমস্ত গ্রন্থর কাদাবারাদৌ নাচে পইয়ার, সজ্জনর কাদাবারাদৌ নাচে পইয়ার, সাধু সঙ্গর কাদাবারাদৌ নাচে পইয়ার তানুরাংত বেকা হার পেয়ে আমার সমাজে বেকা ই করানি লাগে মাথা তোলে দিয়া। তাইলে পণ্ডিতে মূর্খই পণ্ডিত এহান কলিযুগের নিয়ম মানুই তো ইহান আত্মপুরি 5,500 বছর আগেও এটা লেঙ্ক হইয়া গেছে জ্ঞান শাস্ত্র এটা নাউই করতাই, সজ্জনরে নাউই করতাই, গুণীজন বিলুপ্ত হইতাই, আর আপতে পথ হইতাই, আগাটে কাঠ হইতই, আমানুষ মান হইতাই, ভাবুনে বেদহান থাইলেও নাউই করতাই, এহানেই চলেছে এহানে বেকা পণ্ডিতরে না করতাই স্বাভাবিক খান। কারণ অনেক প্রশ্ন বেকা হেরানে তাদেরও কতটুকু সত্য সঠিক এটা শাস্ত্র ধর্ম বৈষ্ণবে তাই ধর্ম ল পাগলসি, ভাবুনে তাই বেদহান ল পাগলসি, অমুকে ধর্ম কথা ল পাগলসি। আসলে এই যে সমালোচনার দিক একটা আহের ধর্ম ছাড়াতে জগতে আমার আইডেন্টিটি আর কি হান আছে হান মিতে বেকা যদি মোর যদি কোনো ধর্ম হান নেই ওর মোর যদি কোনো সংস্কৃতি আনে মি বিষ্ণুপ্রিয়া মনে পুরি গো বুলিয়া জগতে হানার মাঝে যে পরিচিতি হান আইডেন্টি হান যে আমি প্রকাশ করো মোর নিজস্ব কিছু কালচারাল নিজস্ব কিছু গুণাবলী নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে বিদায় মি বিষ্ণুপ্রিয়া গো বলিয়া স্বতন্ত্র বলিয়া বাপদারা হানাত মিগা যে কোনো আহানোর ক্ষেত্রে মিগা ফামাহান পাবি গাহান এহান যে আমার ভাগবতে শাস্ত্র হেন আদায় মাত্র এটা কুঙ্গডাঙ্গর্গ বিষ্ণু বড় ব্রহ্মা বড় কেহ বলে মহেশ্বর বড়, পুরাণেই নানা মত করেন কথন, শিব বড় কোথাও কোথাও নারায়ণ, তবে সব ঋষিগণ মিলিলা রাধা নারায়ণ কথন, শিব বড় কোথাও কোথাও নারায়ণ। তাইলে নারায়ণ পুরাণে তার মাঝে বিভিন্ন 14 শাস্ত্র 18 পুরাণ নাই, এক এক পুরাণে কিন্তু এক এক রকম কথন তা আছে ওহান সত্যহান। যেমন 6 পুরাণ সাত্বিক, 6 পুরাণ তামসিক, 6 পুরাণ রাজসিক, হাবি পুরাণতে আমার এই কোরআনই লাগতো এমন কোনো কথা না কই। সাত্বিক পুরাণ হানুর গুণা বলি আমি দৃষ্টান্ত তা সমাজে সারস্বরূপ বাকিও তা প্রয়োজনে গিয়া চলের গাহান, কিন্তু সাত্বিক যে 6 পুরাণ আছে ওহানুই আমার শাস্ত্র সিদ্ধান্ত ওহানির অবশ্যই কোরআনই লাগতোই। তবে সব ঋষিগণ মিলিলা বিগুরে আদেশিলা এ প্রমাণ তত্ত্ব জানিবারে হান্তে ইহান করলা সমস্ত ভক্তবৃন্দ সমস্ত মুনি ঋষি কুলে তাই যে বেকা হানার সিদ্ধান্ত হান দিয়ান আল্লাহ সময়নাথ মাতলাতা তাইলে আমার সভাপতি আছে নাই বিচারা হানা নীতিয়া হান আছে বলতে কি হান আমি এক পানে চিল্লিয়া সবাই হানর বিশৃঙ্খলা করিয়া লাভ নেই। আগই মাতরাইতা ব্রহ্মা যে ঠাগো, আগই মাতরাইতা বিষ্ণু ডাঙ্গর্গ, আগই মাতরাইতা মহেশ্বর ডাঙ্গর্গ, আমি এবাকা জিজ্ঞা সবাই হানার সভামা পগিরক আমি যারে ভিগুমুনিরে লেপ করেছি নৈমিষারণ্যের সভাপতি গো 14 শাস্ত্র 18 পুরাণ বেদ বেদান্ত এতার হাজির সভাপতির মাধ্যম লো তারাঙ্গিয়া বিচারে আন ফৌ করলে গাচ্ছে তাকি সমাধান নান দের বলিয়া হাবিয়ে তবে ঋষিগণ মিলিলা বিগুরে আদেশিলা প্রমাণ তত্ত্ব জানিবারে এ তত্ত্ব এটা জানানিকা বলিয়া বিচারে অর্থাৎ সমর্পণ করলা গাহান। ব্রহ্মার মানস পুত্র তুমি মহাশয় সর্বমতে তুমি জ্যৈষ্ঠ শ্রেষ্ঠ তত্ত্বময়, তুমি ইহা জান গিয়া করিয়া বিচার সন্দেহ বঞ্জহ আসি আমা সবাকার। আজি ঋষিকুল এটাই মুনি ঋষি এটা গিয়া আজি বিগুমুনিরে পেয়া এ তত্ত্ব এটা হার পেয়া হে ব্রহ্মার মানস পুত্র গতি অতীব অতীব তরে আমি করিয়ার গো হাবিয়ে। সুতরাং আমি যে এই লৈলাটা হানাত পড়েছি
এই মতে এহানাত একমতি কিসা দে অনা এহানার সমাধানে আন কিসা দে অনা এ তত্ত্ব এটা তি হারপিয়া প্রমাণ এটা তত্ত্ব এটা হারপিয়া হে ব্রহ্মার মানস পুত্র আমি তোরাঙা হেসিয়ান ইহা জান গিয়া করিয়া বিচার সন্দেহ বঞ্জ আসি আমার সবাকার আমার ভিতরে গর মাঝে যে সন্দেহ হান জাগরিত অইল ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের প্রতি আমার সন্দেহ হান তি দূরীভূত করে দিয়া তুমি যে কহিবা সেই সবার প্রমাণ শুনিবি গু চলিলেন আগে ব্রহ্মাস্থান হাতে সমস্ত ঋষিকুলতে মাত লাগান কি হানাইয়া যে তি যেহান সিদ্ধান্ত দিতেই তুমি যে কহিবা যে সে ইহা সবার প্রমাণ অর্থাৎ তি যেহান মাত্রেই প্রমাণাইয়া উহানে আমি তোর সেহান শিরোধার্য করে করানি লাগতো ইহান হার পেয়া আজি বিগুমুনি কি হান করলো বলতে আগে ব্রহ্মারাং জানিয়ে আনলে প্রধান ব্রহ্মার সবাই গিয়া ভিগুমুনিবর দম্ব করি রহিলেন ব্রহ্মার গোচর পুত্র দেখি ব্রহ্মা বড় সন্তুষ্ট হইলা সকল কুশল জিজ্ঞাসিবারে লাগিলা আজি ব্রহ্মারূপে গিয়া ভিগুমুনি কিহান করলগা বলতে সবাই গিয়া ভিগুমুনিবর দম্ব করি রহিলেন ব্রহ্মার গোচর দম্ব মানে চেক পুঙ্গ শ্রেষ্ঠ গয়ান প্রমাণিত করা গেছে গানতে আজি বিগুমুনি ব্রহ্মার মুঙ্গহানাত গিয়া আজি পিতৃদেবরে মানসপুত্র গানতে পিতৃদেব গিয়া তারে শ্রদ্ধা ভক্তি না করিয়া দম্ব হান লোবাই আছে আন চেক কি হান তার কতটুক তার ভাব গাম্ভীর্যময় আছে তা বলে প্রমাণিত হান করানিকা বলে মাতের হানতে পুত্র দেখি ব্রহ্মায় আঙ্করে সন্তোষ হই আঙ্করের হান সকল কুশল জিজ্ঞাসিবারে লাগিলা আহান 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 করিয়া আঙ্করা নিয়ে করল কুশলাবাদে তা সত্য পরীক্ষিতে বিগু ব্রহ্মার নন্দন শ্রদ্ধা করি না শুনেন বাপের বচন আজি কিহান করে বললেতে এই যে ভিগুমুনিরে ব্রহ্মায় প্রশ্নতা আঙ্করের এটা কিন্তু কিহান করের যে তা শ্রদ্ধায় হান তারাং নেই হুনের তা যেমন অর্থাৎ লাহুল বাড়ারে যারা হান পাড়া আছে আর কি যেমন এক মনে একচিত্তে তা কথা তার ইন্দ্রিয় গাড়িয়ে মাঝে না বরার গা স্তুতি কিবা বিনয় গৌরব নমস্কার কিছু না করেন পিতা পুত্র ব্যবহার হইব আজে কি হান করলো হান বললেতে ব্রহ্মারে পেয়ে গিয়ে আমি স্বাভাবিক আমার বয়সে ডাঙর হইলে আমি তার শ্রদ্ধা হান জ্ঞাপন করা নিয়ান উচিত ইহান আমার নৈতিক শিক্ষা হান নমস্কার আহান করানি হরিবোল আহান বলানি জয় রাধে আহান বলানি অর্থাৎ সাধন যে যেহান লোক বলা তার উদ্বোধন আহান করানি কিন্তু আজি কি হান করে বললেতে ব্রহ্মার মানসপুত্র ইয়া মুনি বিগু গিয়া বিগুমুনি কি হান করে তারা কোনো শ্রদ্ধা স্তুতি হানও নাও করিয়া কিছু না করেন পিতা পুত্রের ব্যবহার দেখিয়া পুত্রের অনাদর ব্যবহার ক্রুদে ব্রহ্মা হইলেন অগ্নি অবতার হরিবোল আজি তা মোর পুতক গইয়া ব্রহ্মলোকে আইহা মোরে কোনো স্তুতি বাক্য হান না করে হানতে হানতে কি জাত ব্যবহার বলে পুতক গইয়া বাদে ব্রহ্মা অগ্নিরূপ ধারণ করলো আর কি এই অবস্থায় বাকা দেখিয়া পিতার মূর্তি ভস্ম করি কুদে ব্রহ্মা হইলেন অগ্নি অবতার রূপান্তর বেল্ল ভস্ম করিবেন হেন কুদে মন হইয়া দেখিয়া পিতার মূর্তি বিগু পলাইলা যাবাকা অগ্নিমূর্তি ধারণ করলো ব্রহ্মায় ভিগুমুনি মাতলো বাবারও এখান থেকে হানে কি কুদ্ধান বুলিয়াতে ভস্ম করিং বুলিয়া মাপতে পুত করে ব্রহ্মায় জ্ঞান করলো দেখিয়া পিতার মূর্তি বিগু পলাইলা আজি বিগুমুনি পলিয়া অপিত্তপুরী দাবধানিও করলো সবে বুঝাইলেন ব্রহ্মার পায়ে ধরি পুত্র রেখি গুসাই এমন ক্রুদ্ধ করি হে ব্রহ্মা কিয়ান করো তাহি পুতক লোকি অপরাধ করলো কি তার পুত্রের অভিশাপ দিতে রাতা মানুয়ে আমি তোর চরণে হাবিয়ে দরিয়ার দুগোতে তোর পুতজ্ঞ নাই হয়তো তার জ্ঞানওয়ান পরিপুষ্ট নানির কারণে তোর প্রতি সন্তুষ্টি বা ফান্না নেছে তাই বলিয়া তারে তুই সাথে করতে অভিশাপ দিতে নাদি বুলিয়াতে মাতের হান তবে পুত্র স্নেহে ব্রহ্মা ক্রুদ পাশরিলা জলপাই যেন অগ্নি সুসাম্য হইলা সাদে করিয়া হাবিয়ে যে বেকা তারে ক্রুদে হান নিবারণ করণিকা বলিয়া মাতলা হানতে আজি যেমন জিয়াগো লাগলে পানি ফুটি ডালে দিলে জিউগো নিবারিত অর ঔষধে হাবির অনুরোধ কমে ব্রহ্মার জিয়েগো খানি কমিল হানতে ব্রহ্মা
এই যেমন তারপর কুদে হান খানিয়া পাহুরে পেল আনতে এ হানাজি মাতের তা তবে বিগু ব্রহ্মারে বুঝিয়া ভালো মতে কৈলাসে আইলা মহেশ্বর পরীক্ষিতে বাবারও বাবা ব্রহ্মার এ ক্রুদ রূপে হান দেহিয়া মুনি বিগু এক দাপে মাতে তা বাবা বাবা রে বাবা এ পেটে আর কোনোদিনও মি নাওয়াহিত আর নাও থাইতো যেহেতু তুমি শ্রেষ্ঠত্ব প্রমাণ করা নিকা বলিয়া মানু ঋষিকুলে তাই মরাং দিলা আনতে আনতে শ্রেষ্ঠ আনতে তেলে মি প্রমাণ করা এবার আমি জিঙ্গা মহেশ্বর রূপে কৈলাসে জিঙ্গা বলিয়া ব্রহ্মলোক বেলিয়া আজি বিগুমুনি কৈলাসে গা ফুল গা বিগু দেখি মহেশ্বর আনন্দিত হইয়া উঠিলা পার্বতী সঙ্গে আদর করিয়া জ্যেষ্ঠ ভাই গৌরবে আপনে তিলোচন প্রেম যুগে উঠিলা করিতে আলিঙ্গন আজি কৈলাসে হানার মাঝে পার্বতীর লগে মহাদেব বইয়া আছে সময় হানাত বিগুমুনি গিয়া যাবে কাফৌল গিয়া আজি জ্যৈষ্ঠরে দেইয়া মহাদেব গির কিয়ান করলো উঠিয়া পার্বতীর সহ সবম্রমে আইয়া বিগুমুনিরে আলিঙ্গন করিয়া তা যে বাকা তারে শ্রদ্ধা যেন জ্ঞাপন করা নিকা বলিয়া উঠিল এহান প্রেমযুগে উঠিল হান আলিঙ্গন করা নিকা জ্যেষ্ঠ বায়ু গৌরবেরও আপনে তিলোচন প্রেমযুগে উঠিলা করিতে আলিঙ্গন বিগু বলে মহেশ পরশ নাহি কর যতেক পাষণ্ড বেশ সব তুমি ধর আনতে যে বাকা মহাদেব গিরক উঠি আহের হান বিগুমুনি রেকল করিয়া ধরি আলিঙ্গন করিক বলতে বিগুমুনে মাথাটা হে গিরক চেক পড়েছ কইবে কাদাবারা দেবর নাহিস তি পাষণ্ডী কামে তাহা বিদা তোরাং আছে তা খবরদার মরে তি কলকরানির কোনো দরকার না পড়ে আছে তোর জাগাত তি থাক যতেক পাষণ্ড বেশ সব তুমি ধরো তোর পাষণ্ডী বেশ তালতি ধর সব মরে তি আলিঙ্গন করানি কোনো দরকার না পড়েছে ভূত পেত পিশাচ অস্পৃশ্য যত আছে হেন সব পাষণ্ড রাখহ তুমি কাছে ভূত প্রেত পিশাচ কিতার সেং মাং শুদ্ধি অশুদ্ধি তোরাং কিত্তাও নেই শ্মশানে মশানে বুলিয়া বেড়ার সালি বছর উগুইবার হইয়া মরেতি আলিঙ্গন করা নিমনার তা কাদাবারা দেশে পই বেসিস ভিড়াতে মহাদেব বিরো করে বিঘুমুনি মাতের হান যতেক উৎপত সে তোমার ব্যবহার তথা বসমাসমি দারণ কুন শাস্ত্রেরও আশা যতেক উৎপত কি উৎপাত তাণ্ডব নিত্য তাতি করতা বিরজ্ঞ শ্মশানে বুলিয়া বেড়ার আর সমাধির বসময়তা ছালিয়েতা গাড়িগত লাগাতা কোরআনকার তি পেইলেগা শাস্ত্রতা তোর শাস্ত্রতে আলাদা শাস্ত্র আছে জীবনে যে আমি না দেখেছি তিউ সাথে করিয়া এবার আবার আহরতা তি মরে আলিঙ্গন করাত বিলে আহরতা কাতাবারা যে আহিবে বুলেতে আজি বিগুমুনিয়ে মহাদেবরে মাতের হান তো তোমার পরশে স্নান করিতে জুয়াই দূরে থাকো হে বুতরাই তোরে সো কইলে মি বাকা হিনা নিলাক তি শ্মশানে গিয়া উড়ে পুরতারাও তার শালি তোর সময় মাখিয়া থারগো নাই তার ঠেং মাঙু হানার পার ভূত পেট তার লগে সবসময় খার গিরকু গই মরে সো কইতে গো তোরে সো কইলেই মেয়ে বাকা হিনি তুবা মাঙই তুবা সুতরাং তোমারও পরশে স্নান করিতে জুয়াই দূরে থাকো হে বুতনাথ দূরে থাক মনে সকবেলবে বুলিয়াতে আজি বিগুমুনে মহাদেব গির করে মাতে পরীক্ষা নিমিত্ত ভিগু ভলেন কৌতুকে কবু শিব নিন্দা নাহি বিগুর শ্রীমুখে দূরে থাকো বলে মাতে রানতে পরীক্ষার কা বলে মাতে রান্নাইছে তার কতিহান মানে গুণ আছে কতিহান সহ্য ধৈর্য হান আছে হান পরীক্ষা করা নিকা মাতে রানতে কবু শিব নিন্দা নাহি বিগুর শ্রীমুখ কোনোদিনও কিন্তু শিব নিন্দা হান বিগুর শ্রীমুখে তো নাওয়া আছে আজির নিন্দা হান আহরান কিয়া বিগু বাক্যে মহাক্রুধ দেবতী লোচন ত্রিশূল তুলিয়া লইলেন সেইখন আজি বিগুমুনির এরেন আচরণে আন দেহিয়া মহাদেব গিরক ত্রিশূল গো দৌড়িয়া বিগুরে তার করানিয়া করলো তোরে আমি সম্মান করা নিকা বলি আমি আসন্দানাত্মপুরি উঠিয়া আহিতে তিমরে অপমান করাত লাগলে তা বুলের ত্রিশূল গো দৌড়িয়াতে তাল করানিয়া করলো জ্যেষ্ঠ ভাই ধর্ম পাশরিলে শঙ্কর হইলে ন যে নেহ সংহার মূর্তি কর আজি কিয়ান মাথে বলিতে বিগুমুনে তুই জ্যেষ্ঠ গইয়া ধর্ম এটা পাহরলে আনতে তি সংহারের মূর্তি গতে কে ধারণ করলে তা বুঝাতে মাতেরান শুল তুলিলেন শিব ভিগুরে মারিতে আরতে বেয়াতে দেবিয়া আসি ধরিলেন তাতে যে পাকা ত্রিশূলে তুলিয়া আজি মহাদেব গিরুকে ভিগুমুনিরে আঘাত করিং বলতে কাপ করিং বলতে কিহান করলো
ইমা দুর্গাই ইয়া ফটক এই ত্রিশূলে গদ্দর লগাতা হাতখান লয়া হাতে ব্যাথে দেবী আসি ধরিলেন হাতে হাতখান গদ্দর লগাহান চরণে দরিয়া পূজা এন মহেশ্বরী জ্যেষ্ঠ ভাইয়েরে কি প্রভু এত কুদ করি আজি মহাদেব গির করে দেবী পার্বতী মাতেরিতা হা মহাদেব গির কি হান করতা ও যে থাকো নাই তি খুল্লাগো হাতে খুল্লাগই যে ঠাগর প্রতি সাথে আচরণ করতারা তা তোর শ্রীচরণ যুগলে মি দৌড় রিহান খবরদার এহানত তো খালি শান্ত শান্ত বলিয়াতে পার্বতী আজি এই মহাদেব গির করে বুঝেই রিহান বিগু দেবী বাক্যে লজ্জা পাই রহিলা শঙ্কর বিগু চলিলা শ্রী বৈকুণ্ঠে কৃষ্ণ গর শ্রী রত্ন খট্টাই প্রভু আসেন শয়নে লক্ষ্মী সেবা করিতে আসেন শ্রীচরণে হেনই সময়ে বিগু আসি অলক্ষিতে পদাঘাত করিলেন প্রভুর বক্ষেতে হরিবল এ মহাদেব যেবাকা ভয়ঙ্কর মূর্তি গো দরিয়া বিগুমুনি রে তালকরানীয় করল সময় আনার মাঝে বিগুমুনি হার পেইল ব্রহ্মাও নাগই মহাদেবও নাগই এবাকা আমি বিশ্বরাং জিঙ্গা বুলাতে যে রত্নখট্টা যেবাকা প্রভু শয়নে আছে ইমা লক্ষ্মী চরণ সেবা করির সময়ুহানার মাঝে বিগুমুনি তার অলক্ষিতে আইয়া এই ঘুমিয়া আছে সময়ে হানার মাঝে প্রভুরে জাগরণ না করিয়া আয়া দিলগা চরণ তার বিগুমুনির পদ এহান প্রভুর এই দিদিয়ে গর মাঝে আঘাত করল গা তাইয়া প্রভুয়ে বিগু হেনই সে হলো আসি অলক্ষিতে পদাঘাত করিলেন প্রভুর বক্ষেতে বিগু দেখি প্রভু মহাপ্রভু সম্ভ্রমে উঠিয়া নমস্করিলেন প্রভু মহাপ্রীত হইয়া হরিবোল হরিবোল আজি মহাদেব গির করপিত তাল খেয়া বিগুমুনি যেবাকা আহিল আইয়া ইমা লক্ষ্মী যেবাকা প্রভুর চরণ সেবা করিয়া প্রভু যেবাকা যুগনিদ্রায় আছে সময়ে হানার মাঝে প্রভুরে হজাক না করিয়া যেবাকা প্রভুর বক্ষগর মাঝে পদাঘাত করলগা প্রভু বিগুমনির পদাঘাতে হানারে আজি জাগরিত ইয়া উঠিলতা জাগরিত হান ওইয়া উঠিয়া নমস্কার করিয়া প্রভু আজি প্রীত ইয়া আজি আজুর করিয়া বিগুমুনি রে নমস্কার করিয়া মাতেতা হে বিগুমুনি আজি কতি উমি কুমকুমিয়ে অচেতন হয়ে আসোতা তি যে এটা পরা বৈষ্ণবা গজে মরে পেয়া হাসত নি খেয়ালেই না করেছু আজি মরে তি অপরাধে আন ক্ষমা করে দে কতিও তি হিম্পা যাই বেটা মোর কঠিন তো মরিদ হয়ে গর মাঝে তোর কুমল নরম চরণে হানলো আগাতে হান করলে হানতে তোর চরণ যুগলে হানার মাঝে আজি তি কতি হিম্পা যাই বেটা বলিয়া প্রভুয়ে নমস্কার করি আজি মাতে লক্ষ্মীর সহিতে প্রভু বিঘুর চরণ সন্তোষে করিতে লাগিলেন প্রস্কালন হরিবোল হরিবোল আজি মা লক্ষ্মী সহ প্রভু আইয়া কিয়ান করে বললেতে আজি বিগুমুনির চরণে হানার মাঝে আইয়া চরণ যুগলে হানরে ধরিয়া প্রভু জলনা লইয়া কাঁদে 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 বিগুমুনির চরণে হানরে নয়ন জলে আজি দৌদিয়া মাতেরান হে মুনিবর মরেতি অপরাধে তো ক্ষমা করে দে মি হান না পাশুতি যে পিতা হেসতে হান এই অপরাধে হান মোর ভুল হান তোর কোনো ভুল নেই আজি মোর কা বুলিয়া তোর নরম কোমল এই চরণে হানার মাঝে কতি দুহা থাইবে তাহে বুলিয়া ইমা লক্ষ্মী সহ আজি বিগুমুনির পদে আন সেবা কর্তারা হান সন্তোষে করিতে লাগিলেন প্রক্ষালন বসিতে দিলেন ইয়ানি উত্তম আসন শ্রীহস্তে তাহা নয়ঙ্গে লেপেন চন্দন আজি উত্তম আসন হান আনিয়া প্রভুরে আসন আনাত বহিয়া শ্রীহস্তে আজি প্রভুর চরণ এই বিগুমুনির চরণে হান প্রভু ইমা লক্ষ্মী সহ চন্দন পুষ্প এতালো সমস্ত চরণ সেবা হান আজি প্রভুয়ে স্বয়ং প্রভুয়ে আজি বিগুমুনির চরণ সেবা করে হান
অপার দ্বিপ্রায় যেন হইয়া আপনে অপরাধ মাগিয়া লয়েন তাহা স্থানে। অপরাধী প্রায় আমি যে মন সাথে কোনো আগরাং অপরাধান করলে বারবার বারবার ক্ষমা ভিক্ষা চেয়ার আজি প্রভু স্বয়ং আজি ত্রিজগতর কর্তা গো, স্বয়ং ভগবান যে গরে মাতিয়ার যে গো পুণ্য জ্ঞান পূর্ণানন্দ পরম মহত্ব যে গো জগৎ সংসারে হানার মাপু গো। আজি সেই প্রভু কিত্তাও হান্না পেলগ পারয়া বিগুমুনিরে আসনা হানাত বহিয়া বিগুমুনির চরণ পদ হানাত সেবা করিয়া আজ জোর করি আজি প্রভুরে ক্ষমা ভিক্ষা হান মাগের হান। তোমার শুভ বিজয় আমি না জানিয়া অপরাধ করিয়াছি ক্ষম মুরেহিয়া। হে বৈষ্ণব প্রধান, হে মুনিবর, আজি যে আগমন করলে মি কতিও অকাল গুমে হান্নাত গুমা হতা হে তোর আগমনে হান মি সুপকো হান্না পাসু। আজি এর লক্ষ্মী গীতানক মোর চরণ সেবায়ন করে আছে তেও হান্না পাসে হার পেলে আজি তি যে মোর বক্ষাঘাতে গিয়া তোর চরণে হান্নার মাঝে যে আগাতে হান পেলে এহান তি নাও পেলিস সমস্ত ভুল এটা মরতা মরে তি অপরাধ এটা ক্ষমা করে দে বলিয়া আজি প্রভু স্বয়ং মুনিবরে প্রার্থনা হান করের হান। ওম তোমার শুভ বিজয় অপরাধ করিয়াছি ক্ষম মুরে ইহা। এই যে তোমার পাদ দুঃখ পুণ্য জল তীর্থেরে করয়ে তীর্থ হেন সুনির্মল। হরিবল হরিবল। আজি প্রভু স্বয়ং মাতের তা এই যে তীর্থের আমি জগৎ সংসারে হান পরিক্রমা করিয়া পিতৃকুল মাতৃকুল নিজরে উদ্ধার করা নিকা বলিয়া আক্রমিল তীর্থত জানা মনি আর তা বলিয়াতে এ তীর্থত যে গিয়া আমি মাতে আমার সমস্ত পাপ এটা তীর্থত গিয়া তীর্থত বেলিয়া ইহার বলে মাতে আনতে তীর্থই একদিন মাতে তা হে প্রভু মোর অপরাধ মোর পাপ এটাতে মি কুরান খণ্ডন করতো তা আজি শাস্ত্রগ্রন্থের প্রমাণে প্রভু স্বয়ং মুনি বিগুরে মাতে তা যে হে মুনিবর যতেক ব্রহ্মাণ্ড যে এই যে বাতের তোমারও পাদুদক পুণ্য জল এরে যে পুণ্য জল হানতে মানু গঙ্গাত গয়া তাইয়া যে হিনিয়া পাপ ক্ষয় হই তারা ও তীর্থও তা তোর পদ জল পেয়া ও তীর্থ উদ্ধার হই তারা তা হরিবল। আজি এই তীর্থরে করয়ে তীর্থ হেন সুনির্মল ও তীর্থও তারে তোর পাদদল জলে আজিয়া সুনির্মল করে হান। যত লোকপাল যতেক ব্রহ্মাণ্ড বইছে আমার দেহেতে যত লোকপাল সব আমার সহিতে পাদুদক দিয়া আজি করিলা পবিত্র অক্ষয় হইয়া রহ তোমার চরিত্র। হে মুনিবর আজি মোর দেহ এগার মাঝে যতেক ব্রহ্মাণ্ড অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড এগো মি পরিক্রমা পরিচালনা করো গো। আজি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডর হৃদয়ে ঘর মাঝে তি পতাঘাত দিয়া আজি তি স্যাং করে দা দিলে দেহয় করে তি সুনির্মল করে দা দিলে যত লোকপাল এটা মোর দেহয় ঘর মাঝে আসি যত যত সমস্ত বিশ্ব পরিমণ্ডলে তা আছে হাবি আজি স্যাং হইয়া গেল গা। আজি হে মুনিবর তোর পতাকাতে আজি হাব্বিতা সূচি পবিত্র হইয়া গেল গা। পাদুদক দিয়া আজি করিলা পবিত্র তি এই চরণে হান মরি দিয়ে গদ দিয়া হাবিত আজি পবিত্র করে দেওয়া দিলে অক্ষয় হইয়া রহু তোমার চরিত্র। তাই তোর এই স্মৃতিময় এই যে মোর হৃদয়ে যে পাদুদকে হান দিলে হান অক্ষয় হইয়া থাক। এই যে তোমার শ্রী চরণ চিহ্ন দুলি বক্ষে রাখিলাং আমি হইয়া কুতুহলী। হে মুনিবর আত্মপুরী মিকি হান করলু বলেতে তোর এই যে পদ যুগ হান আজি যে মোর কঠিনতম বক্ষ মাঝে দিয়াছিলে এই যে চরণ দুলিয়ে তারে আজি মি কি হান করলু বক্ষে রাখিলাং আমি হয়ে কুতুহলী। এহানরে মি স্মরণ করিয়া স্মৃতি স্বরূপ এহানরে মরি দিয়ে মাঝে ধারণ করিয়া থইলু। লক্ষ্মী সঙ্গে নিজ বক্ষে দিলয়া আমি স্থান বেদে যেন শ্রী বৎস লাঞ্ছন বলে দাম। আজি কিহান মাতলি বলেতে মোর হৃদয়ে গর মাঝে লক্ষ্মী যে সাদে আজি আছে আজি তোর এই পদহান ভিকু পদহানরে মোর এই বক্ষ হানার মাঝে আত্মপরিমি ধারণ করলু। দেখি
শুনিয়া প্রভুর বাক্য বিনয় ব্যবহার ক্রামকুদ লুবমুহ সকলের পার দেখি মহারিষি পাইলেন চমৎকার লজ্জিত হইয়া মাতা নাতুলে নয়ার হরিবল। আজি ভিগুমুনি ব্রহ্মলোক শিবলোক অতিক্রম করিয়া উপের যে লাঞ্ছনাহান বুক করিয়া আহিয়া যে বেকা বিষ্ণুরে পদাঘাত করলগা আজি মা লক্ষ্মী এবং বিষ্ণুর আকুতি মিনতি তা দেহিয়া যে মুরেগো কপকন আছে মুরেগো আর তুলানি নারিয়া নয়ঞ্জল এটা বিগলিত করিয়া প্রভু আজি লজ্জিত পুতেহান করিয়া নঙাছে মুরেগো আজি আর না তুলের গজে দে যাহা করিলেন সে তাহান কর্ম নয় আবেশের কর্ম ইহা জানিহ নিশ্চয়। ভাজ্য পাই প্রীতি শ্রদ্ধা দেখিতে দেখিতে ভক্তির সে পূর্ণ হই লাগিলা নাচিতে। সাদে কিহান কর বললেতে যাহা করিলেন সে তাহা তাহান কর্ম নয়। আসলে এক কর্ম এহান বিগুমুনি এমি ইচ্ছাকৃতভাবে করিক বলে নাও করেছে যে এহানার মাঝে যেহেতু 60,000 ভক্ত অর্থাৎ মুনি ঋষি দেব ঋষি বইয়া যে বাকা নৈমিষারণ্যে বিচারে হান তারা কাক্কল লাগা যে ব্রহ্মা শ্রেষ্ঠ গো না মহাদেব গিরক শ্রেষ্ঠ গো না বিষ্ণু শ্রেষ্ঠ গো এহানার বিচার করতে গিয়া আজি এ লীলায় হান তা করল হানতে ভাজ্য পাই প্রীতি শ্রদ্ধা দেখিতে দেখিতে ভক্তিরসে পূর্ণ হইয়া লাগিল নাচিতে। এসাদে বাকা আজি প্রভুর শ্রী বদনে হান চেইতে চেইতে বিগমনি বাহ্য হান ফিরিয়া পেয়া কি হান করলো ভক্তিরসে হান পূর্ণয়া আজি তাও নাচানিয়ে করলো হাস্য কম্প ঘর্ম মূর্ছা পুলক হুঙ্কার ভক্তিরসে মগ্ন হইলা ব্রহ্মার কুমার। সবার ঈশ্বর কৃষ্ণ সবার জীবন এই সত্য বলি নাচে ব্রহ্মার নন্দন। হরিবোল 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 হরিবোল। আজি সজ্জন ভাগবত জগতে হানার মাঝে শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে গিয়া অনাদির আদি গোবিন্দ স্বয়ং বিষ্ণু পরতত্ত্ব যেহানার ধারাবাহিকতায় প্রভু যে বাকা যুগনিদ্রায় আসিল সময় হানাত এই ভিগুমুনি ব্রহ্মলোক শিবলোক বিষ্ণুলোক পরিক্রমা করিয়া শ্রেষ্ঠত্ব বলতে হানি প্রমাণ করিল হান প্রভুর গজে আর কোনো শ্রেষ্ঠ বলতে কিত্তাও নেই জগতে হানার মাঝে একমাত্র সত্য বলতে প্রভুর চরণে হানি সত্য হান প্রভুর চরণে হানি সুশীতল হান হাবিব প্রভুর চরণে হানার মাঝে আশ্রয় করো শত শত অন্যায় তা করলেও যা প্রভু কোনোদিন তার ভক্ত তারে দূরেই নাও করে ভক্তাদিন ভগবান ভক্ত তারে ঢাঙর করিয়া ভক্তর মানে তা ভারিয়া প্রভু আনন্দ উপলভ করে হান। তাই সজ্জন ভাগবত আজিকার এ ধর্মচরিত হান আমি শ্রবণ করিয়া ভিগুমুনির চরিত্র হান শ্রবণ করিয়া আমার সমস্ত পাপ পঙ্কিল তিতাপ দহনে তা আমারাঙ্ক দূরীভূত হইয়া অহংকার এটা দূরীভূত করিয়া কাম ক্রোধ লোভ মোহ এটা দূরীভূত করিয়া জগতে হানার মাঝে ক্ষণিকের কা হেসি ক্ষণিক পরে আমি আর নাও থাইতা নাই ইতিহাস স্মৃতি এটা থাইতইতা আজি প্রবেশ সাদে মাতল হে ভিগুমুনি তোর পদয় হান মরিদিগত অঙ্কিত করিয়া থইলু এসাদে জগতে হানার মাঝে আমি যে এ কালে হানাত আহেছি ক্ষণকাল পরে আমি না থাইতাই নাই আমার অমর কীর্তি এটা জগতে বহমান হইয়া থাইতইতা। তাই জগতে হানার মাঝে পার্থিব জগতে হান রে ধন্যাতি ধন্য করতে আমি সজ্জনর কথা শুনিয়া নিজরে এই জাগতিকর লগে পারমার্থিকর পথে জানির আপন আপন গুরু আশ্রয়ে থাইয়া পথে তা চুম করিক তাইলে আমার জাগতিক এহানো কল্যাণ হইতই পারমার্থিক পথ গো আমার তা চুম হইতই এবং আমি যে মনুষ্য কুলে হানা তাহেছি এ শ্রেষ্ঠ মনুষ্য কুলে হানা তাহানি হান আমার তা ধন্য কলি পরদেব ধন্য কলি গৌরদেব ধন্য ধন্য শিশইতৈন অবতার হান আমার তা ধন্য হইতই হান। তাই ধন্য কলি বললে আমিও মনুষ্য কুলে হানা তাইয়া ধন্য হইতা নাই হান এহানেই আশাবাদ থৌরিয়ান সজ্জন ভাগবত আমার যেহান আমি আজিকার এই গ্রন্থ আলোচনা করতে গিয়া রসভঙ্গ থাইতে পারে অসংখ্য ত্রুটি বিচ্যুতি মর্তা থাইতে পারে মরে ক্ষমা সুন্দর দৃষ্টিতে চাইয়া আমি গ্রন্থহানোর প্রায় সমাপ্তির পথে আর এক অধ্যায় হান আমার তা আছে যেহান দশম অধ্যায় হান লবইলেই এ গ্রন্থ হান পরিসমাপ্ত হইতে হান
আজি বছরাহানার গজে অইল আপনা গাছির আমার কৃপা আশীর্বাদ কল্লাই বিদায় আমি এ গ্রন্থ হানরের আজি সমাপ্তির পথে গিয়া পারলাঙ্গা হান অন্যতায় আমি আজি বছরা হান ধরিয়া এই যে গ্রন্থ সেবা হান করে দিয়া যার করা যার গা এহান একমাত্র ভক্তের কৃপা হান ভক্তই আমার কৃপা করেছি বিদায় আজিকার এই জীবন প্রথম বিষ্ণুপ্রিয়া মণিপুরীর এই গ্রন্থয়ান সমাজে প্রকাশিত ইলহান ছিল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয়র চৈতন্য ভাগবত গ্রন্থয়ান সম্পূর্ণ খণ্ডহান ইউটিউবে শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত এই সংগয়গত সার্চ দিলেই এই চৈতন্য ভাগবত পাঠ এহান আমার দেওবারাদত্ত লেপইয়া আমি ইউটিউব আকারে একবারে 1 নম্বর পয়ারেত্ব পেয়া আমি থজে গেছি এহান সজ্জন ভাগবত কোনো না কোনো সময়ে এহান কামে লাগতে পারে হয়তো সময় মানাত আমি নাও থাইতেও পারে আমার অসংখ্য ভুল ত্রুটি এটা তখনকার সময় ভাবে ক্ষমা করে দিয়া চেয়া যাতে জীবনের কোনো কামে যদি আমারটা এই সেবায় আন লাগে তাইলেই আমার এই আলোচনা প্রচারতা ধন্যাতি ধন্য হইতই জয় শ্রী রাধি জয় শ্রী রাধি জয় শ্রী রাধে আপামর সজ্জনর শ্রীচরণে কোটি 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 ভক্তি দণ্ডবাদ কাত করৌরি এবাকা অনলাইন এ শিবা সংগনেগর মাঝে পুলো দিয়াছি সজ্জন পরে দেও চেইতাই হাবির চরণ মর্তা কোটি 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 দণ্ডবত ভক্তি থাই এহানার মাঝে আজিকার গ্রন্থের বিশ্রামে হানাত নিজাও দিগা হরিয়ানন্দী बोल हरि बोल बोली हो प्रेम श्री कहो श्री राधे कृष्ण बोली प्रभु निताय चैतन्य अद्वैत श्री राधा रानी की जय हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे जय श्री राधे जय श्री राधे जय श्री राधे।